প্রকৃতি তার নিজের নিত্য নতুন সৌন্দর্য প্রতিনিয়ত আমাদের উপহার দিয়েই চলেছে। বিভিন্ন জায়গার বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। যেমন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামার ছোট্ট এক দ্বীপ রয়েছে হারবার আইল্যান্ড, যেখানে সমুদ্র সৈকতের বালির রং গোলাপি। কিন্তু কেন এরকম, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই বিশেষ সমুদ্রের বিশেষ বালির রঙের কালার নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হারবার আইল্যান্ড পূর্ব আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 3.5 মাইল। এটির আয়তন এতটাই কম যে ভাটার সময় ওই 1/2 মাইল মতো হবে। জনসংখ্যা বড়জোর 1002। তবে ওইখানে দৃষ্টিনন্দন কিছু হোটেল এবং রেস্তোরাঁও রয়েছে। পর্যটকরা ওখানে মূলত ছুটে যায় ওই গোলাপি বালির কারণে। এই গোলাপি বালি পৃথিবীর সবচেয়ে সুন্দর, আর গোটা দ্বীপ জুড়েই পাওয়া যাবে এই গোলাপি রঙের বালি। কিন্তু বালির রং এরকম গোলাপি হওয়ার কারণ কি? সৈকতের গোলাপি রঙের জন্য দায়ী ফোরামিনিফেরা নামের একটি অতি ক্ষুদ্র প্রাণী। এটির শরীরে গর্তে ভরপুর একটি উজ্জ্বল গোলাপি কিংবা লাল খোল থাকে এবং ওইখানকার সমুদ্রে এই প্রাণী প্রচুর পরিমাণে দেখা যায়। সাগরের কিনারা ঘেঁষে পাথরের নিচের অংশে এদেরকে দেখতে পাওয়া যায়। এখন এই প্রবাল কীটগুলো মারা যাওয়ার পরে সাগরের ঢেউ এদের শরীরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এর ফলে এরা তীরে এসে পড়ে, আর তখনই ওই বালি নানান উপাদান ও প্রবালের সঙ্গে মিশে সৈকতের বালিকে গোলাপি করে তোলে। এর সঙ্গে আরও যোগ হয় প্রবাল প্রাচীর থেকে আসা ক্যালসিয়াম কার্বনেট, এবং সব মিলিয়ে তৈরি হয় ওই গোলাপি বালি, যা পৃথিবীর কম অংশেই দেখা মিলছে। সমুদ্রের কিনারায় পুরো বালি জুড়েই দেখা মিলছে এই গোলাপি বালির। দ্বীপ হিসাবে একেবারে ছোট হলেও হারবার দ্বীপে গোলাপি সৈকত ছাড়া আর দেখার মতো সেরকম কিছু জিনিস নেই। এখানে সমুদ্রে আরও কিছু কিছু জিনিস দেখা যায়, যেমন ওই মাছ, কচ্ছপ, জাহাজের ধ্বংসাবশেষ। স্কুবা ড্রাইভারদের এই জায়গাটি বিশেষ পছন্দের একটি জায়গা। সমুদ্রটি স্নানপাতের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা। পাশাপাশি এখানকার সাগরে উষ্ণ স্বচ্ছ জল সাঁতার কাটার জন্য একদম উপযোগী। বেশিরভাগ মানুষ গলফ কার্টে চেপে ঘুরে বেড়ান ওই দ্বীপে। তা কেমন লাগলো এই গোলাপি সৈকতের কথা জেনে? তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।